আজকের এই গল্পটা শুনলে হয়তো তোমার চোখে পানি চলে আসবে। কাল বিকেলে পদ্মা নদীর বুকে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। একটি বাস ভরা ছিল মানুষের স্বপ্নে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সবকিছু শেষ। কালকের দিনটা ছিল একদম স্বাভাবিক। মানুষ কাজে যাচ্ছিল, কেউ বাড়ি ফিরছিল। একটি বাস ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল পদ্মা নদীর পাশ দিয়ে। বাসে ছিল শিশু, নারী, বৃদ্ধ, হাসি, গল্প আর স্বপ্ন। কেউ ফোনে কথা বলছিল, কেউ জানালা দিয়ে নদী দেখছিল। হঠাৎ একটা চিৎকার, ড্রাইভারের নিয়ন্ত্রণ হঠাৎ যেন হারিয়ে গেল। বাসটা দুলতে লাগল। মানুষ চিৎকার করছে, আল্লাহ বাঁচাও! এক মুহূর্ত, আরেক মুহূর্ত, তারপর বাসটা সোজা পদ্মার পানিতে পড়ে গেল। ঝাপ! একটা ভয়ঙ্কর শব্দ। সবকিছু নীরব। তারপর শুরু হলো চিৎকার, কান্না আর আহাজারি। পানির নিচে মানুষ লড়াই করছে বাঁচার জন্য। কেউ জানালা ভাঙতে চাইছে, কেউ দরজা খুলতে চাইছে। কিন্তু সময় খুব কম। পানি দ্রুত ঢুকে যাচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। একজন মা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে বলছে, বাবা, ভয় পেও না। একজন যুবক অন্যদের ঠেলে বাইরে যেতে সাহায্য করছে। কেউ সাঁতার জানে, কেউ জানে না। নদী তখন নির্দয়। উপরে দাঁড়িয়ে থাকা মানুষ দৌড়ে আসে, চিৎকার করে, কেউ আছে, বাঁচাও! মাছ ধরা নৌকো দ্রুত এগিয়ে আসে। লোকজন ঝাঁপ দেয় পানিতে। জীবন বাঁচানোর যুদ্ধ শুরু হয়ে যায়। কেউ উঠে আসে হাঁপাতে হাঁপাতে, কেউ আর উঠে আসে না। সময় গড়ায়, অ্যাম্বুলেন্স আসে, পুলিশ আসে, উদ্ধারকর্মীরা নামে পানিতে। এক এক করে নিষ্প্রাণ দেহ তোলা হয়। চারপাশে শুধু কান্না। একজন বাবা তার ছেলের নাম ধরে ডাকছে, একজন স্ত্রী স্বামীর জন্য অপেক্ষা করছে। কিন্তু কেউ আর ফিরে আসে না। হাসি খুশি সেই বাস পরিণত হল একটা মৃত্যুর ফাঁদে। সন্ধ্যা নামল, পদ্মার পানি আবার শান্ত হয়ে গেল। কিন্তু মানুষের মন আর কখনো শান্ত হবে না। এই দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, জীবন খুবই অনিশ্চিত। এক মুহূর্তে সবকিছু বদলে যেতে পারে। তাই আজ যারা বেঁচে আছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আর যারা চলে গেছে, তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের ক্ষমা করুন, জান্নাত দান করুন। শেষ। এই যে স্ক্রিনও টানেই ধরবে।